প্রথম ফার্স্টে সংসার করছি, সংসার করে যাই আল্লাহ দিছিল বহু কিছু করছিলাম। তারপরে মনে করেন বউ মারা গেল, গরু বাছুরের ব্যবসা করছি, হয়তো বিদেশি গরু কিনছি বা দেশি গরু কিনছি, হেঁপে খাইছি, এত লাভ অংশ যা হয়েছে। কৃষি কাম করতেন, দুইটা ছেলে, চারটে মেয়ে, সবাইকে বিয়ে হয়েছে? সবাই বিয়ে আছে। এখন খোঁজ খবর নেয় না আপনার? কি বলে তারা? কিচ্ছু না জানি না, কী কয় জানি না। ঈদের দিনে ভাইস্তের বাড়ি থাকলাম, থাকে খাইলাম, খাওয়া করে আজকে মন চলে এলাম। বাবারে কী অভিযোগ করবো কোন? আমি আল্লাহর কাছে কবার আছে, আল্লাহ তুমি বিচারের মালিক, তাহলে বিচার করার মালিক তো আল্লাহ, আমি তার না। তার কাছে বিচার যে আল্লাহ তুমি বিচার করো। দাদা সম্পদ বলতে কি 20 বিঘা মাটি আছিল, 20 বিঘা তো না, মনে করেন যে বেশি জমি থাকতে মধ্যে হয়তো খানিক খাস টাস থাকে না, এগুলি সবার পর 22 দূর বাসে আছে, এগুলি আবার তো করে খাইছি। এখন মনে করেন আমার অর্থ পড়ে গেছে, আমার ওই ভাই মারা গেছে কিন্তু আমারই বড় শয়তানকে জমিগুলি সবগুলো জমি মানে বিক্রি করে দিচ্ছে। বাবা কষ্ট যাওয়ার থেকে ভালো লাগে, কষ্ট যাওয়ার থেকে ভালোই লাগে। বাইরে আমাদের খাবার আসে, দিনে দিনে আসে 4 বাড়ির, আর রাত্রে আসে 4 বাড়ির, আর বাকিটা অংশ আমাদের এখানে পাক হয়। দেখা গেলো 4 বাড়ির সিরিয়াল থাকে, একবারই দিল না বা 2 বাড়ির দিল না, একবারই না পাইলেও আমাকে আবার আসি রান্না করতে হবে। হ্যাঁ, অবশ্যই ভালোই দেখি পরিবার, এখানে তো সবাই বাবা মা, আমাদের সবার জন্য আমরা পরিশ্রম করি। যে আমাদের বৃদ্ধাশ্রমে প্রায় আজকে 22 জন বাবা মা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আর নিজেও এখানে ঈদ করেছে, ভালো খেয়েছে, ভালো পড়েছে, কিন্তু তাদের একাকিত্ব বা তাদের সন্তানের কথা তারা সবসময় মনে করে, পরিবারের কথা তারা মনে করে, এবং এর জন্য তারা